ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আজ আমি খুব খুশি কারণ আজ 4 কচি কচি মা লক্ষ্মী আসছে আমার সঙ্গে খেলতে। আমাদের এই শো এর ফ্যান বেস একদম এইটুকু থেকে অনেক বড়, সবাই দেখেন, সারা পরিবার একসঙ্গে দেখেন। বিভিন্ন বয়সের মা লক্ষ্মীরা খেলতে আসেন আর বিভিন্ন বয়সের মানুষরা রোজ টিভির সামনে বসে এই শোটা দেখেন। আজকে আছেন একটু কম রেঞ্জের 4 ছোট্ট ছোট্ট মা লক্ষ্মী, তারা খেলবেন আমার সঙ্গে। তাদের কথা শুনতে চাই, মন দিয়ে শুনতে চাই। ডেকে নি তাদের প্রথমে, প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার। বাবা, ভালো আছো সবাই? ভালো আছি, আপনি ভালো আছেন? একদম ভালো আছি। কি সুন্দর লাগছে, ঝকঝক চকচক করছে চারজন একদম। খুব ভালো, খুব ভালো। আলাপ করি আগে তোমাদের সঙ্গে। বনানী, হ্যাঁ নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমার নাম বনানী রানা, আমি হুগলির জনাই রোড থেকে এসেছি। আচ্ছা। আমি ফার্স্ট ইয়ারে এডুকেশন নিয়ে পড়ি আর আমি একজন ক্যান্সার পেশেন্ট। পেশেন্ট না সার্ভাইভার? পেশেন্ট। এখনো তুমি লড়াই করছো হ্যাঁ। ক্যান্সারের সঙ্গে? কোথায় ক্যান্সার সেটা জানো? ব্লাড ক্যান্সার। আর আমার চিকিৎসা এখন হচ্ছে ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল, সরোজ দত্ত মেমোরিয়াল যেটা। ওকে, আসছি আমি তোমার কাছে আরেকবার। দেবলীনা নাকি দেবলীনা, কি তোমার নাম? দেবলীনা। দেবলীনা, দেবলীনা নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমার নাম দেবলীনা ঘোষ। আমি কৃষ্ণনগর নদিয়া থেকে আসছি। আমি বাংলায় অনার্স MA পড়ি, তার সাথে সাথে বাড়িতে কেক বানাই আর তার সাথে সাথে ছোট ছোট বাচ্চাদের টিউশনিও পড়াই। বাবা, ছাত্রী, বেকার আর দিদিমণি একসঙ্গে, ওয়াও, নাইস। খুশি? খুশি আছো? হ্যাঁ। খুশি থাকো সবসময়। আমার পানে চেয়েছে। নমস্কার, আমি নমস্কার। খুশি সিংহ রায়। আমি পূর্ব বর্ধমান টাউন থেকে এসেছি। আমি ঘরে কিছু উলের, মানে শীতকালে আমি উলের কাজ করি। উলের টুপি, মাফলার, উলের ব্যাগ, উলের ইয়ার ব্যান্ড, আবার তার সাথে আসন, আবার বাচ্চাদের বেবিদের সোয়েটার। আর শীতকালে বেশিরভাগ আমার ব্রাইড সিজনে গাজরা থাকে, মুকুট থাকে, আবার তার সাথে জারদোসি কাজের শাড়ি থাকে। বাপরে, আবার আমি কোনো প্রোগ্রাম করলে, প্রোগ্রামে নাম এলে তখন আমাকে বলে যে খুশি একটা নৃত্য করতেই হবে, তখন আবার অন্য পারফরমেন্স করতে যেতে হয়। সব কিছু মেনটেনেন্স এক নিঃশ্বাসে বলে গেল সব। সোয়েটার, মাফলার, ব্যাগ, গজরা, জুয়েলারি, মুকুট, আবার ডান্সারও। ডান্স। আমার ডান্সটা ছোট থেকে, আমি 2.5 বছর থেকে নাচ শিখছি। কি নাচো? ওড়িশি। ক্লাসিক্যাল ওডিসি ডান্সার হ্যাঁ। তুমি? ওয়াও, নাইস। বাহ, কত গুণী সব। আবার আমি একজন মেকআপ আর্টিস্ট প্লাস বিউটিশিয়ান। আমি আরেকটু অপেক্ষা করি, আরো দুটো একটা জিনিস বেরোবে মনে হচ্ছে। কি খুশি, মনে করে করে বলো, আর কি কি করো? না, আর আপাতত আমি একটু ড্রয়িং করি, পোর্ট্রেট আগে করতাম। তখন ওই বাচ্চাদের প্রজেক্টের জন্য আমাকে সবাই বলতো যে প্রজেক্ট এটা বানিয়ে দিতে হবে, ওটা বানিয়ে দিতে হবে। আমি বানিয়ে দিই, এমনিই বানিয়ে দিই। আমি আরো অপেক্ষা করছি, আরো যদি কিছু বেরোয় একটা দুটো। ওকে, আর চুলটাকে বেঁধে দিল? চুলটা এখানেই বেঁধে ও দিয়েছি। আচ্ছা, কি সুন্দর হয়েছে। এটা আমার অরিজিনালি চুল। এত লম্বা চুল? হ্যাঁ, আমি কাঁথা স্টিচের কাজ করি, প্লাস পাঞ্জাবির ওপর ফেব্রিকের কাজ করি। ফ্যাব্রিক পেইন্টিং? হ্যাঁ, ফেব্রিক পেইন্টিং। আমি আরো অপেক্ষা করছি, আর কিছু বেরোবে? না, আর কিছু মনে পড়ছে? আপাতত এখানে ইতি। আচ্ছা, বাপরে বাপ, কত কি করে একটা বাচ্চা মেয়ে। ওরে বাস। মন্দিরা, হ্যাঁ, বলো কেমন আছো? নমস্কার সুদীপ্তা দি, আমি বীরভূম জেলা থেকে এসেছি, মুরারই। আমার নাম মন্দিরা মাল, আমি একজন হাউস ওয়াইফ। হাউস ওয়াইফ? মুরারই থেকে এসছো? হ্যাঁ, মুরারই। আচ্ছা, ওকে। সব ছোট্ট ছোট্ট মা লক্ষ্মীরা। শুরু করি, খেলা শুরু করি, তারপর আরো গল্প গুজব করতে করতে যাব। ফার্স্ট রাউন্ডের খেলা শুরু করি 4 কচি মা লক্ষ্মীকে নিয়ে। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। টাকার খনি এসে গেছে, অনেক টাকা তুলতে হবে সবাইকে। আচ্ছা, বনানীর কাছে একটু আসি খেলা শুরু করবার আগে।
তোমার বয়স কত বনানি? আমার এখন 19। 19। পড়াশোনা করছো? হ্যাঁ, ফার্স্ট ইয়ারে। ফার্স্ট ইয়ারে। কি নিয়ে পড়ছো? এডুকেশন। এডুকেশন নিয়ে পড়াশোনা করছো, আচ্ছা। কিন্তু তোমার এরকম একটা যে অসুখ করলো সেটা কি করে ধরা পড়লো? এইটা 2024-এর সেপ্টেম্বর মাস থেকে আমার প্রচণ্ড পরিমাণ জ্বর, বমি, মানে এগুলো কোনো রকমে কমছেই না। তারপর থেকে সব ধরনের রিপোর্ট করলাম, রিপোর্ট করতে সব রিপোর্ট দেখছি ভালো বেরোচ্ছে। তারপরে আমরা আরেকটা রিপোর্ট করলাম, ব্লাড রিপোর্ট। তারপরে ওখানে রিপোর্টটা একদম খারাপ। তারপরে বোন ম্যারো করতে হয়েছে। বোন ম্যারো করার পরে ধরা পড়লো ব্লাড ক্যান্সার 4 স্টেজ। 4th স্টেজ। এটা কেমন করে হলো এত কম বয়সে? জানি না, আর কোনো এইসব এই রোগটা না কোনো কিছু বোঝা যাবে না যে তোমার ভিতরে কোনো প্রবলেম হচ্ছে। আমি পুরো সুস্থই, কিন্তু হট করে ওটা হয়ে গেছে। হঠাৎ করে জানতে পারলে যে 4th স্টেজ ক্যান্সার। হ্যাঁ। আচ্ছা, কিন্তু ক্যান্সার তো এখন কিউরেবল, তাই না? এখন তো ঠিক করা যায়। তো এখন চিকিৎসা চলছে তোমার? হ্যাঁ, মানে আমার 2024 কেমো প্রায় 50-এর উপরে আমি কেমো নিয়েছি, 50টার উপরে কেমো। আর আমার হয়তো এই 4-5 মাস কেমো অফ হয়ে গেছে, মানে কেমো শেষ হয়ে গেছে। এখন আমার জাস্ট মাসে একবার করে গিয়ে একটা করে ভিসিআর ইঞ্জেকশন নিতে হয়। আমার পিঠে একটা আইটি পর্যন্ত হয়ে আছে। এই 3 দিন আগে আমি আইটিটা করে এসেছি। সেটা যে আমার এই শিরদাঁড়ায় কোনো অবশ করে না, অবশ ছাড়াই একটা ইঞ্জেকশন শিরদাঁড়ার মধ্যে ভরে দেয়। তারপরে ওখান থেকে একটা ওরা রস টাইপের বের করে আনে ওখান থেকে। তো সেটা হচ্ছে ডেলি 4 লিটার জল না খেলে যে পরের মাসে গিয়ে ওটা বেরোতে খুব সমস্যা। আর ওটাতে প্রচণ্ড যন্ত্রণা, যেহেতু ওখানে কোনো অবশের কাজ থাকে না। মানে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে হয় তোমাকে? করতে হবে বলেছে হবে। এটা, হ্যাঁ। তাহলে নাকি পুরোপুরি এটা ঠিক হবে। ঠিক হয়ে যাবে। বোন ম্যারো ম্যাচ পেয়েছো? মায়ের সাথে করেছি, 70% ম্যাচ হয়েছে। মা এসছেন? হ্যাঁ, আর বোনের সাথে ভেবেছিলাম করব, কিন্তু ওর যেহেতু গলায় টিউমার আছে। কার? আমার বোনের। বাবা একদিনও কাজে বেরোতে পারে না। বোনের গলায় টিউমার? আমার যেহেতু রোগটা বড় হয়ে গেছে, এর জন্য আমাকে নিয়ে ছোটাছুটি করতে করতে ওকে নিয়ে ছোটাছুটি করতে পারে না। আর বাবা তো কাজে কোনো রকম বেরোতেই পারে না, যেহেতু একদিন আমাকে নিয়ে হসপিটালে যাচ্ছে, একবার বোনকে নিয়ে যাচ্ছে। আর আমার পিঠে আইটি হলে প্রচণ্ড কষ্ট হয়। বাবা কি করেন? বাবা ট্রেনে হকারি করে, সেই বাদাম, ডালমুট, লজেন্স এইসব বিক্রি করে। বাবা এসছেন? ওই তো। ও আচ্ছা, নমস্কার। নমস্কার। এটা কি করে হলো, মানে কিভাবে জানতে পারলেন? প্রথমে বনানীর মামস ফুলেছিল, মামস হয়েছিল? মামস। তার মধ্যে আবার জ্বর, হ্যাঁ, ওই তো বললো অনবরত যে জ্বর। হ্যাঁ। জ্বরটা আর কমছিল না। সব রিপোর্ট করানোর পর যখন সে ব্লাড রিপোর্ট করা হলো তখন তো বলল, এবার এটাকে ফাইট করা তো একটা, মানে এটা তো একটা অনেক লম্বা মানে প্রসেস। প্রথমে যখন 4 মাস দিশানে ছিল তখন খুব কষ্ট হয়েছে। ওখান থেকে রেফার করতে করতে সরোজগুপ্তায় যখন নিয়ে এসে তখন, আর এখন তো অনেকটাই রিকভার হয়েছে বর্ণানী। এখন ওর মানে ক্যান্সার সেলগুলো ড্যামেজ হয়ে গেছে, কিন্তু মানে আবার ফিরে আসতে পারে, এই জন্য মানে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টটা করাতে হবে। সেটা প্রচুর খরচা। হ্যাঁ, সে তো অনেক সরকারি ডক্টর হাসপাতালে বলে হয়। দিয়েছিল 45 লাখ টাকা লাগবে এখানে। $25 লাখ টাকা এসে থেমেছে। আর অন্য অন্য ডাক্তার বলছে আরেকটু দেখুন, ও যেহেতু অনেকটা মানে ভালোর দিকে গেছে, এই মুহূর্তে 3-4 মাসের মধ্যে ওটা করাতে যাবেন না, অনেকটা ঠিকও হয়ে যেতে পারে। হ্যাঁ, ও তো ইয়াং আছে, সেটা একটা অনেক। হ্যাঁ, ও অনেক কষ্ট করে, ও কিছু খায় না, চিনি মিষ্টি গুড় কিছু খায় না, আটা ময়দা, অনেক অনেক ও অনেক ভালো মেয়ে, অনেক লোক। সে তো দেখেই বোঝা যাচ্ছে। এত তেতো খায়, তারপরে হচ্ছে গিয়ে মানে যে ধরনের খাবার মুখে আমরা নিতে পারবো না সেই ধরনের খাবার ওকে খেয়ে থাকে, খাওয়াতে হয়। ওষুধের সঙ্গে সঙ্গে ওগুলোতেই অনেকটা কাজ করেছে। আচ্ছা, তেতো খেতে হয় বুঝি? তেতো মানে বিট, গাজর, কুলেখাড়া, আমলকি, নানান ধরনের। ওকে, ওর বোনের নাম কি? বর্ণিতা রানা। বর্ণিতা? বনানী বর্ণিতা। ওকে। সো বনানী, কি বলি, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। ক্যান্সার এখন কিউরেবল। তুমি অনেক ইয়াং, বাচ্চা, ছোট্ট মেয়ে, একদম ঠিক হয়ে যাবে। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও তাহলে আমি তো চিকিৎসাটাই আগে করব। বোনেরও এই ব্যাপারটা হ্যাঁ, আটকে খুব আছে, খারাপ। সেটারও একটা কিছু ব্যবস্থা করা যায়। ঠিক আছে, দেখা যাক কত দূর যাওয়া যায়। চলো ফার্স্ট রাউন্ডে খেলি। চলে এসো।
মিনিট সময় শুরু এখন। চলো ফটাফট তোলো, এক জায়গায় করতে হবে। শান্ত ছেলে দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝি বিষম খেলে। উঠছে না, এক জায়গায় করে এক ঝটকা মারো। বলছি তোমার দিব্যি গেলে, আমি বড় শান্ত ছেলে। বাদিক থেকে বাদিকে টাকা রয়েছে, ওদিক থেকে কর। বুঝি বিষম খেলে, হ্যাঁ, উড়ে গেছি ইস্কেতে, আছি বড় রিস্কেতে। খালি বিলি মিস করে যাই একটু যদি মিষ্ট সে, রাগারাগি কম করে মনটা নরম করে, এসএমএসে হলেও যদি জড়ো করো জড়ো করো, তোমার ডান দিকে চলে গেছে সব। আসুন। হ্যাঁ গুড, এরকম ভাবে অত ছাড়তে হবে না, একবারেই সব টাকা পড়ে যাচ্ছে। হ্যাঁ আরেকটু এক জায়গায় করে তুললে করেছি বলো তোমাকে দুয়া। নিচে ঢোকাও না, ওখানে নেই, নিচে ঢোকাও, তোমার দিক থেকে নিচে ঢোকাও, তোমার দিক থেকে। হ্যাঁ আরেকটু তোমার দিক থেকে খুন্তিটা ঢোকাও না, বেশি কাছে চলে এসছে, খুন্তিটা একটু দূরে নিয়ে যাও টাকা। ওখানে নেই, সব তোমার ডান দিকে চলে গেছে, ডান হাতের কাছে চলে গেছে সব বাদিকে টাকা। রয়ে গেছে, হ্যাঁ বাদিকে টাকাগুলো টেনে আনো সামনে। সামনে আছে, তোমার পেটের কাছ থেকে ঢোকাতে হবে। হ্যাঁ ঢোকাও, আরেকটু হ্যাঁ একটু ডান দিক চেপে ঢোকাও, ঢোকাও, সব ওদিকে আছে, আরেকটু ঢোকাতে হবে, এখানটায় নেই, সব দূরে চলে গেছে। হ্যাঁ 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 আরেকটু খুন্তি ঢোকাও। হ্যাঁ ওকে। ও 500, 1000, 1500, 2000, এ দেখো 4000, 4200, 6350, মাই গুডনেস, ওয়াও। বাকিরা কেমন একটা হয়ে গেছে মুখগুলো, ওরে বাবা রে, এত আমরা পারবো তো, এরকম আর একটু উত্তেজনা হচ্ছে না মনে মনে। চার কচি কচি মা লক্ষ্মীকে নিয়ে চলছে আমার পর্ব। বনানীর খেলা হয়ে গেছে এবং 6350 স্কোর করেছে ফার্স্ট রাউন্ডে বনানী। তাই দেখে বাকিরা তো মানে চিন্তায় পড়ে গেছে, এটা কি হবে দেবলিনা, কি হবে? দেখা যাক কি হয়। তোমার গল্প শুনি একটু। তুমি ছাত্রী, তুমি দিদিমণি, তুমি বেকার, এই বেকিং কেক বেক করার আইডিয়া কিভাবে এলো তোমার? তোমার সারাদিনের রুটিনটা বলো আমাকে। আমি যখন ক্লাস 11-এ, তখন 11 থেকে আমি টিউশন পড়াই, মানে নিজের খরচ আমি নিজে চালাই। বাহ, কি পড়াও? তো আমি ছোট ছোট বাচ্চাদের পড়াই, All subjects, অল সাবজেক্ট পড়াই, হ্যাঁ। বাচ্চাদের পড়াই। তো তখন পড়তে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে বাংলা অনার্স নিয়ে ভর্তি হলাম, পড়লাম, গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো। তারপরে এই বছর প্রথম জানুয়ারি মাসে আমি যে মাইনেটা পাই, তো ভাবলাম যে আমি শুধু টিউশন পড়াবো, তার সাথে অন্য একটা কাজ করে। আমি রান্না করতে খুব ভালোবাসি, তার বাহ। উপরে তো আমি রান্না করতে ভালোবাসি, তার সাথে সাথে এই যে কেক বানানো শুরু করি। মানে আমি কারোর কাছে শিখিনি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি দেখে কেক বানানো শিখি। মানে নিজের টিউশনের টাকা পাই, সেটা দিয়ে সব র মেটেরিয়াল কিনি, যদি কিছু কেকের কাজটা কিছুটা কমপ্লিট করে রেখে পড়াতে যাই, বাড়ি আসি, আবার কাজকর্ম করলাম, তারপর আবার বিকালবেলা আমি পড়াতে যাই। ও তার সাথে সাথে বাড়ির কিছু কাজকর্মও করি, এইভাবে আমার সারাদিন চলে যায়। কর্মঠ মা লক্ষ্মী। দেবলিনার কিছু কেকের ছবি দেখাই সবাইকে। উমা, এটা আমার সব থেকে বড় কেকের অর্ডার ছিল এখনো পর্যন্ত। আচ্ছা, এটা কেক? হ্যাঁ, ওকে। এটা বিয়ের কুনকে বলে যেটা, সেটা আমার কুনকি। রিসেন্ট একটা কাজ, কদিন আগে আমি এই কাজটা করেছি। ওই সিঁদুর পরায় যে কোন- হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ, উল্টে ওইটা। রাখা আছে। CR7, এটা কি রোনাল্ডোর ফ্যান? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ড্যাড, ফাদার্স ডে এটা কেক ছিল একটা অর্ডার। বাহ। আর এরা হচ্ছে আমার স্টুডেন্ট, সবাই পড়ে আমার ও। কাছে। টিচার্স ডের দিন এটা আমাদের বাড়িতে হয়েছিল, ছোট্ট করে আচ্ছা। অনুষ্ঠান। ওদের জন্য একটা কেকও বানিয়েছিলাম আমি সবার জন্য। নাইস। তুমি কি কেক বানিয়ে নিয়ে এসছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখি একটু ব্যাপারটা। যেহেতু জানুয়ারি মাস চলছে, তো ফ্রুট কেক এখনো চলছে শীতের সিজনে, তো ওই জন্য ফ্রুট কেক। তারপরে এইটা আমি তোমার জন্য বানিয়ে নিয়ে এসেছি। আবার আমি এরকম করে দাঁড়িয়েছি। বাবারে, আর এটা গ্লাস কেক, মানে যে কটা আমার সম্ভব আমি বানিয়ে নিয়ে এসেছি। বাহ, গ্লাস কেক। হ্যাঁ, গ্লাস কেক এটা। নাইস, ওকে।
এটা তোমার জন্য বানিয়ে এনেছি আমি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এত কিছুর মাঝখানে আবার আমার শোটাও দেখো। হ্যাঁ মানে বেসিক্যালি হচ্ছে আমার মার জন্য আমি এখানে এসেছি। মাই আমাকে বলেছিল তুই যা, যে গিয়ে দেখ অডিশন দে, হলেও হতে পারে। আমি বললাম, কোথায় ঠিক আছে। অডিশন? কৃষ্ণনগরে। ও রাইট, মা এসছেন? হ্যাঁ মা এসেছে, ওই তো মা। ওই তো, নমস্কার। খুব গুণী মেয়ে এবং এত ব্যস্ত আমার থেকে থাকে আমার মেয়ে কাজ সারাদিন। ভালো জানে, রান্না বান্না সব কিছু জানে আমার মেয়ে। চারটার হাতে তুলে দেবেন না, ঠিক আছে? না, না, সামনে না। রাখুন। অ্যাসেট মেয়ে নিজের পায়ে দাঁড়াবে তারপরে। নিশ্চয়ই, একদম। আই লাইক ইট। নিজের পায়ে দাঁড়াবে, নিজের খরচা নিজে চালাবে, দরকার হলে অন্যের দায়িত্ব নিতে পারবে, এরকম ভাবে তৈরি করুন, তারপরে বাকিটাও বুঝে নেবে ওর নিজের লাইফটা, তাই না? অ্যাবসলিউটলি। সো তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও, কি করবে? 1 লাখ টাকা দেবলীনা? পেলে আমি তো কেকের বিজনেস একটু বড় করব, তার সাথে সাথে পিৎজা, কুকিজ এইগুলোর ব্যবসাও শুরু করবো আস্তে আস্তে আমি। আর কেকের একটা স্টেবল একটা জায়গায় রেখে, মানে এখন তো আমাকে ডেলিভারি মানে 2 দিন আগে সবাই কনফার্ম অর্ডার করে, তারপরে আমি আমার কাছ থেকে বাড়ির কাছ থেকে এসে নিয়ে যাই। তো আমি এগুলো চাই আরও আমার যাতে ভালো করে ব্যবসাটা আমার উন্নতি হোক। আর বাবাকে একটা দোকান হোক, তোমার একটা ব্র্যান্ড হোক নিজস্ব, হ্যাঁ। দেবলিনাস বলে। দেবলিনাস কেক। হ্যাঁ, দেবলিনাস কেক, এরকম একটা কিছু হোক, হয়ে আমি সবাই এটাই চাই। তোমাকে আমি নামে নিজের চিনুক, পায়ে তোমার দাঁড়িয়ে সবকিছু করতে চাই। গুড প্ল্যান। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। আসবে ভালো কি জড়ো করো, এক এক জায়গায় জড়ো কর, এক জায়গায় জড়ো কর, জড়ো কর, জড়ো হয়নি জড়ো কর, বেশি, ঝটকা মার। জড়ো করো। বাদিক জড়ো থেকে করো, টান, টেনে বাদিক টেনে, থেকে টান। ডান দিকে অনেক বাদিক টাকা থেকে টান। হ্যাঁ, জড়ো করো। বাদিক এবার থেকে নিচে টান। ঢোকাও। জড়ো করে এবার নিচে ঝটকা ঢোকাও, মেরো, ভালো এক করে ঢোকাও, ঝটকায়। ভালো করে হ্যাঁ, ঢোকাও। হ্যাঁ। বাদিক থেকে ঢোকাও, টান। ভালো করে ঢোকাও, এবার ঢোকেনি। হচ্ছে না। আসবে ভালো কি ঢোকাও, হ্যাঁ, ঝটকা মারো, এক এক ঝটকা। ঝটকা, এক ঝটকা। আটকে গেল। এইভাবে এক হবে। ঝটকায় তুলবি, এক ঝটকায় তুলবি। টেনে নে, টেনে নে। বাদিক ব্যাস, থেকে টেনে নে। ঢোকাও, খুন্তি ঢোকাও, এক ঝটকা মারো, গুড। হ্যাঁ। তুল, ঝটকা মার, এক সোজা ঝটকা ঢোকাও, মারবি, হ্যাঁ। সোজা তুল, ঢোকাও। তুল, তুল, বাঁদিকে হচ্ছে। হচ্ছে, সোজা ঢোকাও। হচ্ছে। তোমার থেকে সোজা সুজি। তুল, তুল। তোমার থেকে হবে, সোজা হবে, সুজি। হবে, না, হবে, ডান হবে। দিকে আছে। তুল, এক জায়গায় জড়ো কর, জড়ো কর। নেই, ওখানে নেই, আরো দূরে জড়ো আছে। কর, হবে, হবে। ওখানে আরো ডান সামনের দিকে থেকে টেনে ঢোকাও। নে, টেনে নে। ডান দিক ঘেসে হবে। ঢোকাও। 500, 1000, 1500, 2000। চার, 60, 70, 80, 5280। এবার খুশির কাছে আসি। অনেক রকম তো তুমি কাজ করো, কেমন করে তুমি এত কিছু অ্যাকোমোডেট করো? দিনের প্রত্যেকটা কাজ একবারে মানে 1 ঘন্টা ঘন্টায় 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 ভাগ করা আছে, এবার সেই অনুযায়ী কাজ করি। আর যেগুলো ব্রাইট সিজনে যেরকম মানে সাজানো, ব্রাইট সাজানো, পার্টি মেকআপ, এইগুলো যেমন আলাদা, মানে ওই টাইমটা তখন ওইটা সাজানো হয়ে যায়, দিয়ে তখন বাড়ি চলে আসি। আর এই করেই হয়ে যায় আর কি। পার্লার আছে তো ঘরেও অনেকজনাকে ডেকে নিই যে আমার একটু হেল্প হয়, তাহলে তোমরা একটু চলে এসো। তো একবারে আমি ডান্সেরও মেকআপ করি। ও, আর এইগুলো তো রয়েইছে। এগুলো আমি শীতকালেই বেশিরভাগ করি, আর গরমকালে আমি উলের কাজটা করি না, কারণ আমার আর কি হাত ঘামে প্রচণ্ড পরিমাণে। আর শীতকালে মুকুটের কাজটা করি, আর মানে ব্রাইট সিজনের জন্য ওই গাজরাটা করি, ফ্লাওয়ার দিয়ে গাজরা। আবার মেহেন্দিও পরাই। এটা কি? এটা ডান্সের মেকআপ, হ্যাঁ। আর এটা ধুতি পাঞ্জাবি, বাচ্চাদের ধুতি পাঞ্জাবি, মানে গোটাটা আমারই হাতে আর কি করা। তোমার বানানো? আমার বানানো, মানে আমি থান কিনে নিয়ে এসে কেটে এইগুলোর কাজ করি। এটা হচ্ছে র মেটেরিয়ালস। এটা আবার আরেকজন আমার কাছ থেকে নিয়ে তারা আবার ফেব্রিকের কাজ করে, মানে এই যে এখানে যে ফেব্রিকের কাজগুলো যেরকম, হ্যাঁ ফেব্রিক পেন্টিং হয়, আবার স্টিচও অনেকজনা করে, স্টিচের কাজও করে, আর যারা যেরকম করে আর কি। এগুলো সব বেবিদের, এটা যেমন 9 to 10 ইয়ার্স বেবি।
এটা কি রিয়েল ফুলের এটা গাজরা রিয়েল বানাও? হ্যাঁ একদমই রিয়েল ফুল। এটা দেনার দিন বানাতে হয়, নাহলে তার পরের দিন শুকিয়ে যায়। আর শুকিয়ে গেলে ওটা মানে ছুঁচের সাথে যখনই আমি গাঁথি তখনই ওটা ঝরে পড়ে ধরে যায়। ধরে পড়ে যাবে। নাইস। দেখি কি নিয়ে এসছো তুমি বানিয়ে এখানে। এয়ার ব্যান্ডটা যেটা দেখালাম, হ্যাঁ, এটা তো দারুণ। এখন সবাই এগুলো বাঁধে। এটা আপনার জন্য আমি এই থ্যাংক ইউ। রাখো, এটা কাউকে বিক্রি করো। আর নেক্সট হচ্ছে ওই গোলাপের ব্যাগটা। এটা ও মা, কি মিষ্টি। এটা আমার ঘরে কিছু উল ছিল, ওই উলটাকে নিয়েই আমি আর কি বানাই। এটা বাটন সিস্টেম আছে, হ্যাঁ, এখানে বাটন আছে। আর এটা আমার ফার্স্ট বোনা 2016 সালে। এটা আমার বোনকে প্রথম গিফট করি আমার বোনের জন্মদিনে। আমার নিজের হাতে বানিয়ে নিজেই জন্মদিনে How sweet. গিফট করি। এটা কি ব্যাগ? এটা না, এটা টুপি আর এটা মাফলার। ও আচ্ছা, এটা তোমার প্রথম এটা আমার প্রথম বানানো। এই যে শাড়ি, এই শাড়িটা আমার জারদোশি কাজ, আমি আরি ওয়ার্ক বললাম, ওই শাড়ির ওয়ার্ক। আচ্ছা, এই যে এই কাটদানা ওয়ার্কও বলে অনেকজনা। এই যে ওয়ার্কটা আছে, এই ওয়ার্কটা গোটাটা আমার ছুঁচে করা, মানে এটা বসে বসে গোটা শাড়িতে আমার এটা কাজটা আছে। আর বাবারে, এগুলো দেখি stone। একবার। হ্যাঁ, এটা ভারীও আছে, প্রচুর হেভি গড, এটা পরে তারপর তো হাঁটতেই পারবে হ্যাঁ। না কেউ। একে তো ভারী শাড়ি, তারপর তুমি এগুলোকে তার মধ্যে এগুলো সব বসিয়ে। হ্যাঁ, এটা কাস্টমাইজ, মানে আমাকে একজন কাস্টমার বলে দিয়েছেন যে এরকম এরকম করে দিতে হবে, আমি সেরকম। বাবা, এটা ওজন কত শাড়িটার? 2 কেজিও না, ওই 1 কেজি 800 সামথিং। বেশিই হবে মনে হচ্ছে। ওরে বাবারে। ওকে খুশি? আর যদি 1 লাখ টাকা পাও কি করবে, কি প্ল্যান? আমি তো ভেবেছি আমার ব্যবসাটা আরো বাড়াবো, উন্নত করাবো। আর কত মেশিন আছে, মেশিনগুলো যেরকম কিনতে পারিনি, ওই মেশিনগুলো কিনবো, যাতে আরো কিছু মেয়ে আমি রাখতে পারি যারা এসব কাজ পারে, বা আমি শিখিয়েই তাদেরকে আমি রাখবো। তোমার বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, বাড়ি থেকে আমার হাজব্যান্ড আছে। কোথায়? ও হাই, নমস্কার। বাবা, এত গুণী বউ ধরে রাখতে পারবেন ভাই? আমি জানতাম যে ও নাচ করতে পারে ভালো, বিউটিশিয়ান জানতাম, কিন্তু টেলারিংয়ের কাজটা যে ও পারে ভালো সেটা আমি জানতাম না। ওটা আমি দেখি, আমার একটা ঠাকুমার পুরনো মেশিন ছিল আগেকার, তো সেই মেশিনটা খারাপ হয়ে যায়। তো ও যখন বিয়ে করে আমার বাড়িতে আসে, তো মেশিনটা নিয়ে ঘাঁটতো। তো ওটা কিন্তু ও কোনো জায়গা থেকে শেখেনি, ও সোশ্যাল মিডিয়া দেখি টোটাল কাজটা শিখেছে। মাস 6-এর মধ্যেও এই সমস্ত কাজগুলো করেছে। ন্যাচারাল একটা Natural talent, knack একদম, আছে একদম, এই একদম। ধরনের কাজের প্রতি। আর এই সেখান থেকেই ও ওয়ার্কটাও করেছে। আমার কিন্তু সোশ্যাল মিডিয়া থেকেই শেখা। এটাকে মানে উৎসাহ দিয়ে, যাতে এগিয়ে যেতে পারে, হ্যাঁ, ও সেই যাতে জন্যই আমরা এগিয়ে যেতে পারে প্রচেষ্টা- সেটা দেখবেন, একদম, অবশ্যই একদম। দেখবেন। চলো, খুশি? ফার্স্ট রাউন্ড খেলি, চলে এসো। চলো, 1 মিনিট সময় শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে হাত নয়, শুধু খুন্তি দিয়ে। হ্যাঁ, বিনা মেঘে মাথায় পরে বাস। তোমার দিক থেকে ঢোকাও। হ্যাঁ, গুড, ভেরি গুড। এই তো হচ্ছে এরকম, এরকম। একবার খুব ভালো হয়েছে, আরেকবার ভালো হবে। করে এরকম একসাথে জড়ো করে তোমার দিক থেকে, হ্যাঁ, খুন্তি আস্তে করে নিচে আস্তে করে ঢোকাও। না, লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে খাচ্ছি আরো খাবি। নিচে ঢোকাও, বিনা নিচে মেঘে ঢুকছে না। মাথায় পরে একটু বাস। ভালো করে ঠিক আছে, ঢোকাও, সামনে দিকে ঢোকাও। চিড়িয়া আস্তে আস্তে। কোথায় আছে ঘাপটি না, তোমার দিক থেকে মেরে ঢোকাও। বলবে। ঢোকাও, ঝটকা মারো। না, ঢোকেনি। আমি হোঁচট খেয়ে হন্যে হরিদাস। ডান দিকে চলে গেল টাকা। অন্যেরা মাথায় চিরুনি। সামনে টেনো না, সামনে টেনো, সামনে বলো কোন মুলুক সামনে ব্যাস, টেনো, বাদিকে এবার টেনো, ঢোকাও, সামনে এবার টেনো। ঢোকাও। আমি হাই গো আমি 007 ঢোকাও, ঝটকা মারো। আছে, টাকা অনেক আছে, পড়ে যাবে। সামনে পড়ে তোলো, যাবে। তোলো। তোলো। খুন্তিটা ঢুকিয়ে না, তোলো। আরেকটু ডান দিক করে। 500, 1000, 1500, 2000। পঞ্চাশ, 60, 70, 80, 5780। এবার মন্দিরার কাছে আসি। মন্দিরা বললে তুমি গৃহবধূ, কতদিন হলো তোমার বিবাহিত জীবন? তুমি তো ছোট্ট মেয়ে। ছোট, আমার 3 বছর হলো বিয়ে হওয়া। কত বয়সে বিয়ে করেছো? 19। ওই দেখো,
নিজে বিয়ে করলে না বাড়ি থেকেই দিয়েছে? নিজেই বিয়ে করেছি। জানতাম। কি ব্যাপারটা একটু বলো শুনি। ভালোবেসে বিয়ের পর সংসার, তারপরে আমার মেয়েও আছে একটা। সংসার কি হলো, কি ঘটলো সংসারে? প্রথমে তো সংসার করতে গেলাম, তারপরে একটু মানে সমস্যা ঝামেলা হলো ঘর থেকে। কি নিয়ে? মায়ের বাড়ি থেকেও মেনে নেয়নি, তারপরে শাশুড়িও মানছিল না। আচ্ছা, তারপরে এরকমভাবে 2 বছর ওই রকমই চললো। তুমি আর তোমার বর আলাদা ছিলে? আলাদা ছিলাম আমরা। কোথায়? শ্বশুর ঘরেই ছিলাম, তো আলাদা আমরা দুজনে আলাদা ছিলাম। আচ্ছা, আলাদা থাকার পর আমার মেয়ে হলো, মেয়ে হওয়ার পর সব ঠিক হয়ে গেছে। এখন মা বাবাও মেনে নিয়েছে, আর শাশুড়িও আর ঝামেলা টামলা করে না, ভালোই বাসে। মা বাবাও ভালোবাসে আর শাশুড়িও ভালোবাসে। বাহ, অপূর্ব। এখন আমরা আবার এক জায়গাতে হয়ে গেছি। তোমার স্বামী কি করেন? আমার স্বামী রাজমিস্ত্রি কাজ করে। আচ্ছা, তুমি কি করো বাড়িতে সারাদিন? আমি বাড়িতে সারাদিন বসেই থাকতাম, দিয়ে ভাবলাম যে বসে থেকে কি করবো, একটা ব্যবসা শুরু করি। আমি একটা ব্যবসা শুরু করেছিলাম লোন নিয়ে, দিয়ে তারপরে এবার লোন, সন্তান, এগুলো মানে কিছুই হয় না আমার। সেটা কত বছর আগে? লোন এই 1 বছর আগে নিয়েছিলাম। আচ্ছা। ওই টাকা থেকে কিস্তি, সংসার আর ব্যবসার মালপত্র তোলা সম্ভব হয়নি। কি ব্যবসা করছিলে? জামা কাপড়ের ব্যবসা করছিলাম। লোন কত নিয়েছিলে? 30,000। আচ্ছা, তারপরে ব্যবসা করে সেই 30,000 ফেরত দিতে পারোনি? না, ফেরত দিতে এখন আমাকে সেটা চালাতে হচ্ছে, আবার উল্টো ব্যবসাটা ডুবেও গেছে। যা, দিয়ে আমি এখন যদি 1 লাখ টাকা পাই, তো আগে 30,000 টাকা শোধ করব, আর এই ব্যবসাটাকে আবার দাঁড় করাবো। 30,000-এর একটুও শোধ হয়নি? 10,000 মতো হয়েছে, এখনো 20,000 বাকি আছে। আচ্ছা, আর এই লাখ টাকা লক্ষ্মী লাভ দেখে যা শক্তি পাচ্ছি, সবাই আসছে, খেলছে, জিতছে, আর কিছুতে কিছু করছেই। আমাকেও কিছু একটা করতে হবে। আমি কাপড়ের ব্যবসাটাই আবার করতে চাই। প্লিজ করো। একদম চুপচাপ থেকে অন্য কারুর ভরসায় থেকে জীবন চলে না। নিজের পায়ে নিজে দাঁড়াও, উল্টে অন্য কাউকে যদি সাপোর্ট করতে হয় সেটাও তুমি করতে পারবে, সেটার একটা অন্যরকম আনন্দ আছে, স্যাটিসফ্যাকশন আছে। মাও সাপোর্ট করে, বাহ। শাশুড়িও সাপোর্ট করে। তাহলে তো নিশ্চয়ই পারবে। তোমার বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, আমার মা, বাবা। ও, নমস্কার। আমার স্বামী এসছে। কোথায়? আমার স্বামী মেয়ে কান্না করছে বলে বাইরে আছে। ওকে, আচ্ছা। এখানে এসছি, মা বাবাও এসছে, ভালোও লাগছে। মার ভাল লাগছে? হ্যাঁ, আমি অডিশন দিতে আসি, তখনই আমার মা বলেছে যে কেউ যদি তোর সঙ্গে না যায় আমি যাব। ও, আমি চান্স পেয়ে গেছি, মার আশীর্বাদে আমি চান্স পেয়েছি। মাও দেখেন এই শোটা? ও, নাইস। তাহলে এসো, খেলাটা খেলে নি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো, তোলো তোলো তোলো, এই তোলো 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 তোলো, আটকে গেল। ঝটকা মারা, ঝটকা, এক ঝটকা। ঝটকা মারো। হ্যাঁ, আছে, অনেক টাকা আছে, সরিও না, তুলতে থাকো। নিচে ঢোকাও, নিচে ঢোকাও, ঢোকাও। হ্যাঁ, ঝটকা মারো, মারো ঝটকা। ইয়েস, ভেরি গুড। আবার ব্যাস, নিচে ঢোকাও, ঢোকাও। ইয়েস, ওখানে নেই, ওখানে নেই, আরেকটু। হ্যাঁ হ্যাঁ, এবার ঢোকাও, এবার ঝটকা মারো, মারো ঝটকা। না, উঠলো না, পড়ে যাচ্ছে। সামনে সামনে। আর একটু ঢোকাও, ঢোকেনি ঢোকেনি ঢোকেনি, আরেকবার ট্রাই করতে হবে। ঢোকেনি, ঢোকাও, আর একটু ডান দিক চেপে ঢোকাও। ওখানে নেই, আর একটু ডান দিক চেপে ঢোকাও, আর একটু তোমার ডান দিক করে ঢোকাও। $500, 1000, 1500। $80, 90, 700, 5700। খুশির থেকে 80 টাকা কম।
আজকে গানের রাউন্ড জমবে, কারণ সবাই কাছাকাছি আছো, কম্পিটিশন টাফ হবে। শুরু করছি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। बार बार दिन ये आए, बार बार दिल ये गाए, बार बार दिन ये आए, बार बार दिल ये गाए, तू जिए हजारों साल ये मेरी है आरज़ू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू सुनीता, हैप्पी बर्थडे टू यू। একটু শুধু ভুল বলে ফেললে, হ্যাপি বার্থডে টু ইউ টুনিদি বলা উচিত ছিল। এক সেকেন্ড। তোর কয়েক মাস আগে বার্থডে গেল না? কই না তো। এই অক্টোবরে কবে একটা বললি তুই, আজকে আমার জন্মদিন। 24শে অক্টোবর। কই না তো। এদিকে আয়। 24শে অক্টোবরের একটা অংশ আমি এখানে দেখাতে বলছি, নিজের চোখে দেখ। তুই বলেছিলি কিনা সেদিন তোর জন্মদিন। দেখি একটু দেখাও তো প্লিজ। আমি? হ্যাঁ, ওদিকে দেখ। আমি? তুমি একদম তুমি। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আরে আজকে আমার হ্যাপি বার্থডে টু ইউ টুনিদি। ফোকটে নেল পলিশ গয়না আর মোয়া ফোয়া ঝাড়বে বলে আজকেও জন্মদিন বলছে। তোর কদিন জন্মদিন হয়? এই তো গত মাসে তোর জন্মদিন ছিল। না হ্যাঁ একদমই না। হ্যাঁ, না তোর রিলসে দেখেছি আমি। আজকেই আমার জন্মদিন। আজকে তো জন্মদিন নয়, হতেই পারে না। অক্টোবর মাস গো, সব মহান মহান মানুষরা অক্টোবর মাসেই জন্ম করেছে। মহান মহান মানুষের জন্মদিন অক্টোবর মাস, তার মধ্যে তোর জন্মদিন ছিল। গান ফান গেয়ে এখানে এসে যার কাছে যা ছিল সব ব্যাগে করে বাড়ি নিয়ে গেলি। আজকে আবার জন্মদিন। ওইটা আমার বাংলা মতে জন্মদিন ছিল, এটা আমার ইংরেজি মতে জন্মদিন। বাংলা মতে 3 মাস আগে আর ইংরেজি মতে 3 মাস পরে। ওইসব অনেক তিথি নক্ষত্র বার মহাপুরুষদের মানে মহামহিলাদের সাথে অনেক কিছু হয়। লজ্জা নেই না? একটুও লজ্জা নেই।